শিশুরা সুস্থ মানেই তার পিতামাতা সুস্থ। শিশুরা হাসি খুশি মানে তার গার্ডিয়ান, তার পিতামাতারাও হাসি খুশি। আর শিশুরা যদি অসুস্থ থাকে, বিভিন্ন রোগ জড়তায় যদি আক্রান্ত থাকে, তাহলে পিতামাতার মুখে একদম আনন্দ থাকে না, হাসি খুশি থাকে না। তারাও ভেঙে পড়ে ওই শিশুর রোগ জড়তার সাথে। তাদেরও শরীরে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা সৃষ্টি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বার শুভেচ্ছা 255 শেখঘাট সিলেট। একটু কষ্ট করে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আমার মোবাইল নাম্বার, আমার ভিজিটিং কার্ড, আমার যাবতীয় তথ্যাদি, এমনকি আমার লোকেশনটাও আপনি পেয়ে যাবেন। ইচ্ছা করলে আপনি আমার চেম্বারে বেড়াতে আসতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছি শিশুদের কিছু গুরুত্বপূর্ণ রোগ নিয়ে। শিশুদের অনেক রোগ হয়, তার ভিতরে একটা রোগ নিয়ে এই মুহূর্তে আমি আলোচনা করব। শিশুদের ওরাল ক্যান্ডিডিয়াসিস। হোয়াট ইজ ওরাল ক্যান্ডিডিয়াসিস? ওরাল ক্যান্ডিডিয়াসিস is one kind of fungal disease that's named Candida albicans। অর্থাৎ ক্যান্ডিডা অ্যালবিকান্স নামক এক ধরনের ফাঙ্গাস দ্বারা এই ওরাল ক্যাভিটিতে সংক্রমণ ঘটায় এবং ওই ওরাল ক্যাভিটি থেকে এইটা ইন্টেস্টাইনে গিয়ে এর ক্ষতিকর প্রভাব ফেলে, যার পরিপ্রেক্ষিতে বাচ্চারা পাতলা পায়খানা করে। এই পায়খানাটার ধরনটা একটু বলে দিচ্ছি। পায়খানাটার ধরনটা এখানে পায়খানা করলো, শুয়ে আছে, ঠিক এখানে শুয়ে আছে, এখান থেকে পায়খানা কাটলো 2 থেকে 2.5 হাত দূরে ঠাস ঠাস করে ছিটে গেলে, এবং পায়খানাটা অত্যন্ত দুর্গন্ধ। পায়খানাটার কালারটা কিন্তু সবুজাভ, একটু গ্রিন কালারের, কৌচা কৌচা, গাছের পাতা যে রকমের গ্রিন বর্ণের, পায়খানার কালারটাও কিন্তু ওই রকমের গ্রিন বর্ণের। পায়খানার সাথে মিউকাস থাকতে পারে এবং মিউকাস থাকেও। অনেক চিকিৎসকগণ ভুলবশত তাকে ম্যাট্রোনিডা জল দেয়, টিনিডা জল দেয়, অর্নিডা জল দেয়, স্যাকনিডা জল দেয়, অনেক অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, ম্যাক্রোলাইটিক দিয়ে থাকে, কুইনোলোন ডেরিভেটিভ কিছু ড্রাগ দিয়ে থাকে। তার ভিতরে সিপ্রোফ্লোক্সাসিন, কমন অফ্লোক্সাসিন, লিভোফ্লোক্সাসিন এগুলো দিয়ে থাকেন, কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না। কাজ তো হবেই না, কারণ ওর রোগটাকে তো আগে শনাক্ত করতে হবে। ওকে তো ডায়রিয়া শনাক্ত করে চিকিৎসা দিলে হবে না। ওর হয়েছে ওরাল ক্যান্ডিডোসিস বা ওরাল ক্যান্ডিডিয়াসিস। আগেই বলছি ক্যান্ডিডা অ্যালবিকান্স নামের এক ধরনের ফাঙ্গাস, এটার কারণে এটা হচ্ছে। তবে এটা কিভাবে ছড়ায়? এটা বিশেষ করে দুগ্ধপোষ্য শিশু, যে মায়ের বুকের দুগ্ধ পান করে ওই সমস্ত সন্তানদেরই বেশি দেখা যায়। বাচ্চারা ভুক্তভোগী, হ্যাঁ, কিন্তু এটার বাহক কিন্তু বাচ্চার মা। কিভাবে বাচ্চার মা এটার বাহক? বাচ্চাটাকে যখন ব্রেস্ট ফিডিং করায় তখন কিন্তু ওই সে ঠিকভাবে কিন্তু হাইজিন মেনটেন করে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে না, যার পরিপ্রেক্ষিতে ওই স্তন্যদানের কালে, ব্রেস্ট ফিডিংয়ের সময় এই ক্যান্ডিডা অ্যালবিকান্স বা ছত্রাক এগুলা কিন্তু তার জিহ্বাটায় লেগে যায়। জিহ্বা থেকে ইন্টেস্টাইনে এটা চলে গিয়ে তখন কিন্তু এ ক্ষতিকর প্রভাবটা করে। আর এর বিষে বাচ্চার গায়ে জ্বর থাকে, কোনো কিছু ভালো লাগে না, এমনকি পরবর্তী পর্যায়ে মুখে এতটা ঘা হয় যে সে ওই জিহ্বা দিয়ে মায়ের বুকের দুধ টেনে খাবে, সেই সুযোগটাও কিন্তু তার আর পরবর্তী সময় কিন্তু আর থাকছে না। একেবারে অসুস্থ অবস্থায় আমাদের কাছে নিয়ে আসে। তখন আমরা একটা টাং ডিফার্সার আছে আমাদের কাছে, এই টাং ডিফার্সারটা দিয়া এই জিহ্বাটার উপরে শুধু
টাংটি চেম্পারটা দিয়েই বলি, আহা এ তো ওরাল ক্যান্ডিডিয়াসিস, এর এই মেট্রোনিডাজলের কি দরকার, এইটার কি দরকার, কোনো কিছুরই দরকার নাই। তাকে একটা অ্যান্টিফাঙ্গাল কিছু ড্রাগ দিয়ে থাকি। তার ভিতরে নাইস্টেটিন নামে একটা ড্রাগ অ্যাভেলেবেল পাওয়া যায় বিভিন্ন কোম্পানির। কোনো কোম্পানির নাম এখানে আমি উল্লেখ করছি না। মাইকোনাজল নাইট্রেট নামে একটা ড্রাগ পাওয়া যায় ওরালি। এটা ওরালি দেওয়া যেতে পারে খাওয়ার জন্য। এবং আর এই জিহ্বাটার উপরে একটা বড় একটা সাদা একটা আস্তরণ পড়ে থাকে। অনেক মাকে বলে দেই যে আপনি হাতের উপরে একটা করেন, স্টেলাইজ গজ, এটা পেঁচিয়ে রাখেন। পেঁচিয়ে আপনি ওই আমরা যে ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল ক্রিমটা ওয়াইনমেন্টটা যেটা দিলাম বা সাসপেনশনটা দিলাম, এই সাসপেনশনটার সাথে একটু লাগিয়ে তারপর জিহ্বাটাকে একটু ঘর্ষণ করুন। দেখবেন 2-3 দিন যদি এভাবে ঘর্ষণ করেন ঠিক হয়ে যাবে, আর বাচ্চাও দিব্যি সুস্থ হয়ে যাবে। আর কোনো রকমের কোনো সমস্যা কিন্তু থাকবে না। তো ওরাল ক্যান্ডিডিয়াসিস বা ওরাল ক্যান্ডিডিয়াসিস এটা অত্যন্ত একটা মারাত্মক রোগ শিশুদের জন্য। এটা প্রায় সময় এখন বর্তমানে হচ্ছে। আমাদের কাছে অসুস্থ অবস্থায় নিয়ে আসছে। একটু সুস্থ থাকতে ডক্টরের কাছে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। তা না হলে এখান থেকেও বাচ্চা ডিহাইড্রেশনে ভুগতে পারে, পুষ্টিহীনতায় ভুগতে পারে, বাচ্চাদের আরও জটিল জটিল সমস্যার তৈরি হতে পারে। সুতরাং শিশু আপনার, আপনি নিশ্চয়ই এর যত্ন নেবেন। অবহেলা একদম এখানে করা যাবে না। অবহেলা করছেন, শিশু দুর্বল হয়ে যাবে। তো ওরাল ক্যান্ডিডিয়াসিস নিয়ে এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম। ওরাল ক্যান্ডিডিয়াসিস সম্পর্কে যদি স্পেশালভাবে কিছু জানার আপনাদের থাকে তাহলে আমাকে পার্সোনালি নক করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দিতে সক্ষম থাকব। আজকের এ পর্যন্তই। থ্যাংক ইউ অল।